অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামান আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। দর্শক, যে প্রান্ত থেকে দেখছেন বাংলা ভিশনের পর্দায় সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত তারাবির শিক্ষা অনুষ্ঠান, আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি অনুষ্ঠানের শুরুতেই। প্রিয় দর্শক, আজকে আমরা তারাবির শিক্ষা অনুষ্ঠানে শোনাব ২৭তম পারাত থেকে অংশবিশেষ আলোচনা। তারাবি হচ্ছে ২৪তম তারাবি, পারা হচ্ছে ২৭তম পারা। এই ২৭তম পারার ভিতরে আছে সূরাতুর রহমান, সূরাতুন নাজম, সূরাতুত তুর, সূরাতুল ওয়াকিয়া, সূরাতুল হাদিদের মতো সূরা, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইমানদারদের জন্য আকর্ষণীয় কথাগুলি আল্লাহ পাক এই পারার ভিতরে বলেছেন। অনেক কথা, সব তো বলা যাবে না, অল্প কথাগুলি, মূল কথাগুলি আমরা শুনব। আর আমাদেরকে শোনানোর জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসির কোরআন, উদীয়মান স্কলার জনাব ইমরান বিন লুৎফর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। দর্শক, দেরি না করে আমরা চলে যাচ্ছি আমাদের আলোচকের কাছে। ২৭তম পারাত থেকে আল্লাহ পাক যে কথাগুলি বলেছেন তার ভিতর থেকে মূল কথাগুলি উনি আমাদের জন্য পেশ করছেন। প্রিয় উপস্থাপক, আপনাকে মোবারকবাদ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আপনাকে সাধুবাদ জানাই এই কারণে যে আসলে রমাদানুল মুবারাকে অনেক আমল আমরা করে থাকি, কিন্তু কোন আমলগুলি আমাদের জীবনে প্র্যাকটিক্যাল কাজে লাগে এই বিষয়ে আমরা অনেক সময় উপলব্ধি করি না। আমাদের বাংলাদেশের ইসলামী ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত ২৭ দিনে মসজিদে খতমে তারাবি হওয়ার একটা সুবর্ণ সুযোগ আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আছে, কিন্তু খতমে তারাবির ভিতরে আমরা কি পড়ছি এটা জানার সুযোগ বা সৌভাগ্য সবার হয় না। আমি মনে করি আজকে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে সারা বাংলাদেশ নয়, সমস্ত পৃথিবীর মানুষ তারাবি নামাজের ভিতরে যেটা আলোচনা শুনছে, যে তেলাওয়াতটা তারা পড়ছে করছে, এ থেকে একটা সার নির্যাস গ্রহণ করার একটা সুযোগ আলহামদুলিল্লাহ পেয়েছে। এজন্য এই অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত প্রত্যেককে সাধুবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আজকে আলোচনার বিষয় হচ্ছে ২৭তম পারা। আমি প্রথমেই এই পারাটির একটু পরিচয় আপনাকে দিচ্ছি। এই পারার শুরুতে ২৬তম পারায় শুরু হওয়া সূরা যারিয়াতের কিছু অংশ আছে। সূরা তুর, সূরা নাজম, সূরা কমার, সূরাতুর রহমান, সূরাতুল ওয়াকিয়া, সূরাতুল হাদিদ শেষ, পারাও শেষ হয়ে গেছে। সূরা যারিয়াতের যে অংশ আছে, এই অংশের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়টি সবচাইতে বেশি উল্লেখযোগ্যভাবে তুলে ধরেছেন আমাদের জন্য, যেটা তা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ভারসাম্য বজায় রেখে সমস্ত পৃথিবীকে আমাদের জন্য দোলনা বানিয়েছেন। তার মানে হচ্ছে আমাদেরকে শুধু সৃষ্টি করে জমিনে ছেড়ে দেন নাই, এই জমিনটা যেন আমরা সুন্দরভাবে বসবাসের উপযোগী করে আমরা যেন এখানে সুন্দর একটা আবাস ভূমি স্থাপন করতে পারি, এবং তাতে যেন আমরা রুকু করে সেজদা করে রবের হুকুম পালন করে জীবন সুন্দর করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের বর্ণনাটা দিয়েছেন। আর জিন এবং ইনসান সৃষ্টি করার মহান যে উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিনের, এটা কিন্তু এই সূরার ভিতরে একটি প্রসিদ্ধ আয়াত আমরা জানি, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু এখানে বর্ণনা করেছেন। তার মানে হচ্ছে যে আমাদের জীবনের সবচাইতে বড় টার্গেট কি, সূরা যারিয়াতের প্রথম অংশে, শেষ অংশে, সূরা এই ২৭তম পারার এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বর্ণনা করেছেন। এরপরে রয়েছে সূরা তুর। আমরা জানি তুর একটি পাহাড়ের নাম, একটি পর্বতের নাম। ওই পর্বত যে পর্বতে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য হাসিল করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথোপকথন হয়েছিল সর্বপ্রথম যে পাহাড়ে, যে পর্বতে, সেটা হচ্ছে তার উপরে তাওরাত শরীফ। হ্যাঁ, তার উপরে তাওরাত ওইখানে নাজিল হয়েছিল। কিন্তু এই সূরার আলোচনা করতে গেলে সবচাইতে হার্ট টাচিং যে বিষয় আপনাকে জানতে হবে তা হচ্ছে এই সূরা তুরের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন ৬টি জিনিসের কসম করেছেন। প্রত্যেকটি কসম যদি এখন বিশ্লেষণ করা হয় অনেক লম্বা ব্যাপার, আমি অত দূরে যাব না।
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দামি, মানুষের কাছে সবচাইতে বেশি মূল্যবান এমন 6টি জিনিসের কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা জিনিস বলেছেন, মানব জাতি এখান থেকে এক দাররা পরিমাণ দূরে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকিয়া, বান্দা তোমার কাছে কিন্তু আযাব নিকটবর্তী হয়ে আসছে, আযাব চলে আসছে, মা লাহু মিন দাফিয়া। এই আযাবটা, কষ্টটা এমন কষ্ট যা থেকে তোমাকে কেউ বাঁচাইতে পারবে না। প্রসঙ্গক্রমে আমি তাফসিরে ইবনে কাসির থেকে বলছি এবং তাফসিরে নুরুল কোরআনের ভিতরেও আসছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা স্বভাব ছিল, উনি রাতের বেলা ঘুরে ঘুরে সব জায়গায় দেখতেন। তিনি একবার ঘুরতে বেরিয়েছেন, যে দেখেন যে একটা বাড়ির ভিতরে কুপি জ্বলছে, বাতি জ্বলছে, তো তিনি দেয়ালে কানটি লাগালেন, কান পেতে শুনছেন যে ঘরের ভিতরে একজন আল্লাহর গোলাম নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করেছেন। ফাতিহা তেলাওয়াত করার পর উনি সূরা তুর শুরু করেছেন। তো সূরা তুর এমন চমৎকারভাবে ধীরে ধীরে উনি তেলাওয়াত করছেন যে 6টি জিনিসের কসম খাওয়ার পরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি মা লাহু মিন দাফি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ওখান থেকে জমিনের উপরে বসে পড়েছেন এবং বসেও তিনি ক্ষান্ত থাকেন নাই, তিনি শুয়ে পড়েছেন। একটু আওয়াজ হলো, ভিতর থেকে নামাজ শেষ করে আল্লাহর গোলাম চিন্তা করলেন কে আমার বাড়ির বাহিরে। উনি দেখলেন যে হযরত ওমর। তো হযরত ওমরের হাত ধরছেন, হযরত ওমর দাঁড়াইতে পারছেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 40 দিন পর্যন্ত মসজিদে হেঁটে নামাজে যেতে পারেন নাই। হযরত ওমরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার এই কাহিনীটা হওয়ার কারণটা কি। তিনি বলেছিলেন যে আমি যখন কোরআন তেলাওয়াত শুনেছিলাম গভীর রজনীতে, আল্লাহ পাক রব্বুল আলামিন 6টি জিনিসের দামি দামি কসম করে বলছেন যে বান্দা তোমার সামনে আযাব আসছে এবং এমন আযাব যে আযাব থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। আমি তখন মনে মনে ভাবতেছিলাম যে আমার পিছনে মনে হয় আযাবটা চলে আসছে। আমি ভীত সন্ত্রস্ত অবস্থায় ওখানে এমনভাবে জমিনে পড়ে গেলাম, আমার কোমর ভেঙে গেছে, আমার মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে, আমি আর সোজা হয়ে দাঁড়াইতে পারি নাই। তো আযাবটা তারা এইভাবে বিশ্বাস করতো আর এইভাবে নিত। সূরা তুরের সবচাইতে মূল আকর্ষিত বিষয় কিন্তু এটাই হতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করেছেন। আল্লাহ তাআলার কাছে তাওফিক কামনা করছি এই তেলাওয়াতের ভিতরে দিয়ে আমাদেরকে যেন আল্লাহ তাআলা সেই শিক্ষা গ্রহণ করার তাওফিক দান করে। এর পরবর্তীতে আমরা যে সূরা দেখতে পাই তা হচ্ছে সূরা নাজম। নাজম শব্দের অর্থ হচ্ছে তারকা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তারকার কসম করেছেন ইদা হাওয়া, যখন সেটা অদৃশ্য হয়ে যায়। তারকা কিন্তু সবসময় আকাশে থাকে কিন্তু আমরা দেখতে পাই না। দিনের বেলা আমাদের চোখের আড়ালে চলে যায়, রাতের বেলা আমাদের সামনে দৃশ্যমান হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতে কয়েকটি কসম করার পর আল্লাহ তাআলা সেই বিষয়টা উল্লেখ করেছেন তার বান্দাদের সামনে, যে বিষয়টি আপনার এই তারকা যেমন সূর্যটাও দিনের বেলা আমরা দেখতে পাই, রাতের বেলা দেখতে পাই, রাতের বেলা দেখতে পাই, সূর্যও তো দেখতে পাই, হ্যাঁ সূর্য দেখতে পায় না। ঠিক তদ্রূপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত করে তার বাড়িতে নিয়ে গেছিলেন। সূরা আল ইসরা এর প্রথমে আমরা যে বিষয়টি আলোচনা ইতিপূর্বে আমরা শুনেছি এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই ঘনিষ্ঠ মুহূর্ত, এই মুহূর্তটা কেমন ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। একটা ধনুক তীর টান দিলে তার দুই পাশ বাঁকা হয়ে যেমন নিকটবর্তী হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে ভালোবাসার এক বহিঃপ্রকাশে আল্লাহ তাআলা তার হাবিবকে ঠিক এতটা কাছে নিয়ে জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন, মেহমানদারি করিয়েছেন। এই বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে চমৎকারভাবে বলেছেন। তবে সবচাইতে মূল আকর্ষিত বিষয় এখানে তা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে বলছেন আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম। বান্দারা তোমরা যে অবস্থায় পৃথিবীতে থাকো না কেন, খবরদার কবিরা গুনাহ থেকে নিজেকে হেফাজত করো, আর খবরদার অশ্লীলতা থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো। যদি এটা হতে পারে তোমার জীবনের সংকল্প, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে অন্যান্য বিষয়গুলো আমি চাইলে ক্ষমা করে দিতে পারি। তার মানে হচ্ছে আপনি যখন বড় গুনাহ থেকে বাঁচতে পারবেন, চেষ্টা করবেন, তখন ছোট গুনাহ থেকে বাঁচিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিনের। আর কিছু সংখ্যক মানুষ আছে এটা শোনার পরে একটু হাসি ঠাট্টা করে, ঠাট্টা বিদ্রুপ করে। আল্লাহ তাআলা বলেন না, তুমি হাসি ঠাট্টা করো না। কোরআনুল কারিমে তোমাকে যা কিছু বলা হয়েছে এগুলো সব অথেন্টিক, এর চাইতে বাস্তব কোনো জিনিস আর হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে বেশি করে বলছেন যে তোমরা কি এটাকে হাসি ঠাট্টা মনে করেছো, আবার তোমরা এটা পেয়ে কান্নাকাটিও তো করছো। তার মানে হচ্ছে
বিষয়টা উপলব্ধির বিষয় যে কিয়ামতের ময়দানে কিন্তু এই কোরআনের কারণে এক শ্রেণীর মানুষ হাসবে এবং কোরআনের কারণে এক শ্রেণীর মানুষ কান্না করবে। তার মানে কোরআন থেকে যারা শিক্ষা গ্রহণ করেছে তারা কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে, আর যারা কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে নাই তাদের কান্নার আর কোনো শেষ থাকবে না। দুনিয়ায় যারা হাসি তামাশা করে তারা কিয়ামতে কাঁদবে, কান্না করতে হবে। আর যারা দুনিয়ায় কান্নাকাটি করেছে আর তারা কিয়ামতের ময়দানে এই জন্য আল্লাহ দুনিয়ায় হাসতে কম বলেছেন। আল্লাহ সূরা তাওবার বলেছেন সূরা তাওবা ফালিয়াদহাকু কালিলা ওয়া লিয়াবকু কাসীরা, আল্লাহ তাআলা এটাও সুন্দর করে বলেছেন। যাই হোক, পরবর্তীতে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাই সূরা কমর। কমর শব্দের অর্থ হচ্ছে চাঁদ। এখানে এই সূরার নাম আল্লাহ পাক রব্বুল আলামিন কমর করেছেন। এর একেবারে সূরার শুরুতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার যেই ঘটনা এটা দিয়ে শুরু করা হয়েছে। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর, চাঁদ দ্বিখণ্ডিত হওয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় একটা মুজিজা ছিল। শুধু মুজিজা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে মানে হচ্ছে কিয়ামতের সবচেয়ে বড় আলামত প্রকাশিত হয়েছে, কিয়ামত অনেক নিকটবর্তী হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাঁদ দ্বিখণ্ডিত করেছিলেন, পৃথিবীর সেই সময়ের মানুষ অবাক চিত্তে তারা তাকিয়ে দেখেছে, উপলব্ধি করেছে ওয়ানশাক্কাল কমর। যখন আল্লাহ তাআলা হাতের ইশারায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্ডার করেছিলেন, তো চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছিল। এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের বেশ কিছু বিষয়কে নিয়ে আলোচনা করেছেন, আর সবচাইতে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক। দর্শক বিরতি থেকে এসে আপনাদেরকে পুনরায় অভিনন্দন জানাচ্ছি সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত তারাবির শিক্ষা অনুষ্ঠানে। আলোচনা চলতেছে সূরা কমারের থেকে, বাকি আছে সূরা রহমান, ওয়াকিয়া, সূরাতুল হাদিদ। জি হযরত, তো সূরা কমারের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন চাঁদের বিষয়কে উল্লেখ করলেও কিয়ামতের বেশ কিছু বিষয়কে এখানে এনেছেন, এবং হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিষয়টিকে কিন্তু আল্লাহ তাআলা সামনে এনে আমাদেরকে অত্যন্ত চমৎকারভাবে আখিরাতের বিষয়টা এবং আযাবের বিষয়টা, গজবের বিষয়টা কিন্তু আমাদেরকে সুন্দর করে বুঝিয়েছেন। এছাড়াও আল্লাহ তাআলা সবচেয়ে আকর্ষিত যেটা করেছেন তা হচ্ছে, দেখুন আমরা নবী দেখিনি, আমরা রাসূল দেখিনি, জান্নাত জাহান্নাম কবরের আযাব কিছুই দেখিনি, আমরা সব কিছু একটা জিনিসের ভিতরে পাই, তা হচ্ছে কোরআন। এই কোরআন থেকে দূরে সরিয়ে রাখা এক শ্রেণীর মানুষ এবং মানবরূপী শয়তান, তাদের কাজ হচ্ছে আমরা যেন কোরআনকে স্পর্শ করতে না পারি, কোরআনকে যেন পড়তে না পারি, বুঝতে না পারি। কারণ আমাদের কাছে বলে অনেক কঠিন জিনিস, অনেক কঠিন জিনিস, আজীব জিনিস, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। চারবার বলেছেন, হ্যাঁ চারবার বলেছেন যে বুঝার জন্য, অনুধাবন করার জন্য, আমলের জন্য কোরআনের চাইতে সহজ আল্লাহ পাকের তরফ থেকে আর কিছুই নাই। আল্লাহ প্রশ্নমূলক বলেছে, আমি তোমাদের জন্য কোরআনকে সহজ করে, আছো কি কেউ এর থেকে তোমরা হেদায়েত দিবে? হ্যাঁ, এই জন্য কোরআনুল কারীমের এই বিষয়টাকে আমাদের সবচেয়ে বেশি আমলে আনা দরকার, যে কোরআন আসলে বুঝার জন্য, পড়ার জন্য, জানার জন্য, আমলের জন্য অত্যন্ত সহজ আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। পরবর্তীতে রয়েছে সূরাতুর রহমান। রহমান আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা সিফাতি নাম। আল্লাহ তাআলা তার নামে একটা সূরা দিয়েছেন, কিন্তু বড় অবাক করা বিষয় হচ্ছে তার নামের পরবর্তীতেই আল্লাহ তাআলা যে বিষয়টা বলেছেন, এটা নিয়ে যদি আমরা সামান্য একটু আলোচনা করি, অনুধাবন করি, আমাদের জীবনটা সুন্দর হয়ে যায়, সহজ হয়ে যায়। আল্লামাল কোরআন। রহমান তো তিনি, যিনি আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। মানে রহমান তার দয়ার নামটা ব্যবহার করে তিনি বললেন যে তিনি দয়াবান, তিনি তোমাদের প্রতি সবচেয়ে বড় দয়া করেছেন, তোমাদের কোরআন দিয়েছেন আমাদেরকে। কোরআন না আসতো আমরা তো ধ্বংস হয়ে যেতাম, অবশ্যই আমরা ইমানদার হতে পারতাম না, আমরা জাহান্নামে যাওয়া আমাদের জন্য অবধারিত হয়ে যেত, আমরা নিজের অজান্তেই জাহান্নামী হয়ে যেতাম। এখন তো জেনে বুঝে করি, সীমালঙ্ঘন করে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, আল্লাহকে অস্বীকার করে, আর তখন তো একেবারে অজানা সত্যিই চলে যেতাম। এই জন্য আল্লাহ সবচাইতে বড় নিয়ামত, যে আল্লাহ সবচাইতে বড় নিয়ামত, দয়া আমাদেরকে কোরআন কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা করেছেন। তারপরে মানুষ সৃষ্টি করেছেন, মানুষকে ভাষা শিক্ষা দিয়েছেন, বয়ান শিক্ষা দিয়েছেন, এবং এ থেকেই আল্লাহ তাআলার অশেষ নিয়ামত রাজি আমাদের উপরে যা কিছু আছে, সেই নিয়ামতের কথা আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে চমৎকার সূরা রহমানের যে নিয়ামতগুলি বর্ণনা করেছেন, সবচাইতে বড় নিয়ামত কিন্তু কোরআন। আর এরপরে আল্লাহ পাক আমাদের যেগুলি প্রয়োজন, আমাদের জীবিকা, পৃথিবীর প্রয়োজন, এগুলি আল্লাহ বর্ণনা করে বলছেন আল্লাহর কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে। ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। এই নিয়ামতগুলোকে অস্বীকার করতে 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 বান্দা কিন্তু এক সময় আল্লাহ তাআলা থেকে অনেক দূরে সরে যায়, আর নিয়ামতের শুকর আদায় করতে করতে বান্দা আল্লাহর আকরাব, কাছে চলে আসে। আল্লাহ তাআলা বলছেন যে এত কিছু পাওয়ার পরে যদি তুমি আমার হুকুমকে ওভারটেক করো, তুমি যদি আমার হুকুম না মানো, তাহলে তোমাকে আমি একটা
স্বাধীনতা দিলাম। সেই স্বাধীনতাটা কি? স্বাধীনতা হচ্ছে এমন জায়গায় চলে যাও যেখানে আমি আল্লাহ তাআলার কর্তৃত্ব নাই, এমন স্থানে চলে যাও। দুইজনকে ডেকে বলছে, হ্যাঁ, ইয়া মাশারাল জিন্নি ওয়াল হে ইনস, জিন এবং ইনসান, তোমরা আমার কর্তৃত্ব নেই, আমার জায়গা নেই, এমন জায়গায় চলে যাও। ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলছেন যে এটা কখনো সম্ভব না, যেখানে যাবে সেখানে রাজত্ব আমার। তো আল্লাহর রাজত্ব আল্লাহর যেখানে সৃষ্টির আছে, বাইরে কিছুই নেই, কিছুই নাই। আল্লাহর সৃষ্টির বাইরে কি থাকবে? কিছুই থাকার কথাও তো না। আল্লাহ তাআলা বলতেছেন যে আমার রাজত্বের ভিতরে থাকবে, আমার আয়ত্তে থাকবে, আমার হুকুম মানবে না, আমার নিয়ামত দেখে শুকরগুজার হবে না, এটা তো হতেই পারে না। এরপরে রয়েছে সূরাতুল ওয়াকিয়া। ওয়াকিয়া শব্দের অর্থ হচ্ছে ঘটনা, কিন্তু এখানেও ঘটনা, এই ঘটনা হচ্ছে কিয়ামতের ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ঘটনা একটা কিন্তু ঘটে যাবে, ভাইরাল ঘটনা, বিশাল ঘটনা যখন ঘটে যাবে তখন তুমি দেখবে যা কিছু মিথ্যা বলে মনে করেছো আসলে কোনো কিছু মিথ্যা নয়, সবকিছু তোমার সামনে সত্য বলে প্রকাশিত হয়ে যাবে। কিয়ামত, কবর, হাসর নাসর, মিজান, ফুলসিরাত, কবরের আযাব, কত কিছুই কেনা তোমরা মিথ্যা বলে মনে করেছো, কিন্তু সবকিছু তোমার সামনে উন্মুক্ত হয়ে যাবে, সত্য হয়ে যাবে। আর আল্লাহ তাআলা সেই বিষয়ের কথাগুলি চমৎকারভাবে বলেছেন, ওয়াস-সাবিকুনা উলাইকাল মুকাররাবুন। সেদিন তো অগ্রগামী হয়ে যাবে তারা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী ছিল, আল্লাহর কাছে ছিল, আল্লাহর হুকুম যারা পালন করেছে। আর সেই দিন জান্নাতের ভিতরে স্টেপ বাই স্টেপ আল্লাহ তাআলা কি কি নিয়ামত তাদেরকে দিবেন, পাখির গোশত দিয়ে আল্লাহ তাআলা মেহমানদারি করাবেন, মাছের কলিজা দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে উপঢৌকন হিসেবে মেহমানদারি করাবেন, এবং সব জান্নাতের নিয়ামত স্বরূপ নহরগুলো আল্লাহ তাআলা কিভাবে সাজাবেন এটা বর্ণনা করেছেন। পক্ষান্তরে জাহান্নামে যারা চলে যাবে এদেরকে শাস্তির পরিমাণটা কেমন হবে, জাকুম ফল দিয়ে আল্লাহ পাক তাদেরকে মেহমানদারি করিয়ে তাদেরকে কষ্ট দিবেন, আযাব দিবেন, তাদের প্রায়শ্চিত্ত সেখানে ওইভাবে আল্লাহ তাআলা ফুটিয়ে তুলবেন, এটাও সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। এছাড়া সূরার শেষের দিকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মর্তবা বর্ণনা করেছেন। কারণ কি, যা কিছু আমরা ভালো হিসাবে গ্রহণ করব এ কোরআন থেকে এসেছে, আবার যা কিছু আমরা খারাপ হিসাবে গ্রহণ করব না এটাও কোরআন থেকে এসেছে। সাবধান হব, সতর্ক হব, এটা কোরআন থেকে এসেছে। বাশীরা নাযীরা, হ্যাঁ, আমাদের জন্য শুভ সংবাদ, আমাদের জন্য সতর্ক। এখন এই কোরআনকে যদি আমাদের মূল্যায়ন করতে আমরা ভুলে যাই, কোরআনকে যদি আমরা দূরে সরিয়ে রাখি, তাহলে কিন্তু কোনো কিছু আমাদের ভিতরে এইভাবে সেট হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এবং এটা রবের বাণী, রব্বিল আলামিন। হ্যাঁ, এটা রবের বাণী, রবের বাণী, রবের কালাম, রবের কালাম, কত বড় সম্মানিত বাণী। একেবারে সূরার শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমাদের একটা দায়িত্ব হচ্ছে ফাসাব্বিহ বিসমি রব্বিকাল আযীম, রবের প্রশংসা করো, সুবহানাল্লাহ। দিল কেঁপে ওঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথাটা বলতে। এত কথা বলার দরকার ছিল? তিনি তো রব, তিনি তো বলতেই পারতেন যে এটা করো, তা না করে আল্লাহ তাআলা অসংখ্য মর্মার্থ বাণী দিয়ে সাজিয়ে তারপরে বলছেন যে তোমার রব মহান, তার প্রশংসা করো, তার তাসবিহ করো। এরপরে আমরা যে সূরাটি সর্বশেষ দেখতে পাই তা হচ্ছে সূরাতুল হাদিদ। হাদিদ শব্দের অর্থ হচ্ছে লোহা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার নাম হাদিদ রেখেছেন। হাদিদ রাখার পিছনে চমৎকার একটা শানে নুজুল আছে এবং বড় একটা কাহিনীও আছে, আমি সেটা বলতে চাই না সংক্ষিপ্ততার কারণে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছিলেন যে ফেরেশতার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা কথোপকথন হচ্ছিল। তখন ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছিলেন যে দেখো আমি একটা জিনিস সৃষ্টি করেছি, তা কি? তা হচ্ছে আগুন। আগুনের কি ক্ষমতা, সবকিছু পুড়িয়ে ছারখার করে দেয়। ফেরেশতারা অবাক হলো, আগুনের এত শক্তি। আল্লাহ বলছেন দেখো ওই আগুনকে মুহূর্তের ভিতরে নিঃশেষ করে দেয় একটা জিনিস সৃষ্টি করেছি, তা হচ্ছে পানি। ফেরেশতারা আরো অবাক হলো, হায় হায়, এত শক্তিশালী আগুনকে মুহূর্তের ভিতরে পানি ভ্যানিশ করে দেয়, তাহলে পানি কত শক্তিশালী। আল্লাহ তাআলা বলছে দেখো পানিকে আবার একেবারে শূন্যে পরিণত করে দেয় এমন একটা জিনিস সৃষ্টি করেছি, তা হচ্ছে বাতাস। ফেরেশতারা আরো অবাক হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন দেখো এই বাতাসকে আমি আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করেছি যে বাতাসকে মানুষ নিয়ন্ত্রণ করতে পারে, মানুষ বাতাসকে ব্যবহার করে, আটকে রাখতে পারে। তখন বলা হচ্ছে যে হায় হায়, তাহলে মানুষ কত শক্তিশালী। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির তফাৎ বর্ণনা করছেন, যার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা এই লোহাকে এই পৃথিবীর ভিতরে অন্যতম একটা নিদর্শন করেছেন। এই সূরার শুরুতে আল্লাহর প্রশংসা করা হয়েছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ব্যাপারে বলেছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর ইলমের অধিকারী, সবকিছু তার কাছে আছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আউয়াল এবং আখিরের ইলম আমাকে দান করেছেন, আমি পেয়েছি আল্লাহর কাছ থেকে। এটা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে আমাদেরকে বেশ কিছু বিষয়কে নির্ধারণ করে
তাকিদ দিয়েছেন। তার ভিতরে একটা হচ্ছে মান যাল্লাযী ইয়াকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আমাদেরকে আল্লাহ তাআলা কর্জে হাসানা দিতে বলছেন। আমরা মানুষকে কর্জে হাসানা দেই, ঋণ দেই। আল্লাহ বলছেন আমাকে ঋণ দাও, আমাকে কর্জে হাসানা দাও। সেটা কি? সেটা যদি তুমি দিতে পারো তাহলে তোমাকে কয়েক গুণ করে বৃদ্ধি করে দিয়ে দেব। কর্জে হাসানা হচ্ছে আমলে সালেহ, কর্জে হাসানা হচ্ছে আল্লাহর হুকুম পালন করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই কোরআনের কথাগুলো বলা হয়েছে সূরার মধ্যে, এই কথাগুলি আল্লাহ তাআলা, হ্যাঁ, আল্লাহর হুকুম পালন করাটাই হচ্ছে দান করা, সাদকা করা, যাকাত দেওয়াটাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম কর্জে হাসানা পেশ করা। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর আলোচনার জন্য। প্রিয় দর্শক, আমাদের সময় একেবারে শেষ প্রান্তে। আমরা আলোচনা শুনতেছিলাম ২৭তম পারার থেকে। প্রত্যেকটি সূরা থেকে টাচ করেছেন আমাদের আলোচক এবং মেন কথাগুলি নিয়ে এসেছেন। আর গোটা সূরার ভিতরে আছে আল্লাহ পাকের বিশদ বর্ণনা, যেগুলি আমাদের পড়ে নিতে হবে। তারাবির বাইরে গিয়ে কোরআনটাকে খুলে নিয়ে অর্থসহ তাফসীর সহ আমাদেরকে পড়তে হবে এবং আল্লাহর হুকুমগুলি আমাদের জন্য যা আদেশ করেছেন, যা শিক্ষাগুলি আমাদেরকে দিয়েছেন, শিক্ষা নিয়ে আদেশগুলি পালন করে এবং আল্লাহ পাক যা নিষেধ করেছেন তার থেকে ফিরে থেকে আমরা যেন সত্যিকারের আল্লাহর নেক বান্দা হিসাবে দুনিয়া থেকে বিদায় হতে পারি। আমলে সলের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হয়ে দুনিয়া থেকে আমরা যেতে পারি। আল্লাহর কাছে আমাদের ইবাদত বন্দেগী কবুল হবে এমন আমল নিয়ে আমরা যেন যেতে পারি, এই আহ্বান রেখে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নেব। হাজা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক